ভোট বয়কট করলেন উত্তর জেলার ৫৮ নং পানিসাগর বিধানসভা কেন্দ্রের থুংছড়াই এডিসি ভিলেজের শেরচন্দ্রপাড়া রিয়াং সম্প্রদায়ের জনগণ। জানা গেছে, দীর্ঘ বছর থেকে পরিশ্রুত পানীয় জলের অভাব ও জরাজীর্ণ রাস্তার কারণেই ভোট বয়কট করেছেন শেরচন্দ্রপাড়ার জনজাতিরা। পূর্ব ত্রিপুরা আসনের উত্তর ত্রিপুরা জেলার ৫৮ নং পানিসাগর বিধানসভা কেন্দ্রে ধুংছড়াই এডিসি ভিলেজে প্রত্যন্ত এলাকা সেরে চন্দ্রপাড়ায় দীর্ঘ বছর থেকে পরিশ্রুত পানীয় জল এবং রাস্তার অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন রিয়াং সম্প্রদায়ের জনগণ। এই এলাকায় প্রায় শতাধিক রিয়াং সম্প্রদায়ের বসবাস। ভারত স্বাধীনতার পর থেকেই গড়ে ওঠেনি পরিশ্রুত পানীয় জলের সংস্থান। যদিও DWS দপ্তরের তরফ থেকে কিছুটা জলের পাইপলাইন টানা হলেও সেই পাইপ দিয়ে আজ পর্যন্ত জল আসেনি। বর্তমানে গ্রামবাসীর একমাত্র ভরসা গ্রাম থেকে ২ কিলোমিটার দূরে একটি ছড়ার নোংরা জল। পাশাপাশি ওই গ্রামে প্রবেশ করতে হলে মাটির রাস্তায় ১ হাঁটু কাদা পেরিয়ে আসা যাওয়া করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছে গ্রামবাসী। এদিকে স্থানীয় এলাকার জনগণ অভিযোগ করে বলেন, তাদের এলাকার অধিকাংশই জুম চাষ ও কৃষিকাজের উপর নির্ভরশীল রয়েছে। বর্ষাকালে গ্রামের লোকজন প্রায় ২ কিলোমিটার দূরে ছড়ার জল ও মাটির কুয়ো খনন করে পরিশ্রুত পানীয় জলের আংশিক চাহিদা মেটান। আবার জলের জন্য অনেক সময় স্নান করা ও কাপড় ধোয়া থেকে বিরত থাকতে হয়। আবার শুকা মরশুমে গ্রাম ছেড়ে অনেকটা দূরে গিয়ে পরিশ্রুত পানীয় জল সংগ্রহ করতে হয়। আর নোংরা ছড়া জল পান করে গ্রামের অনেকেই আক্রান্ত হন নানান জলবাহিত রোগে। তাই তাদের পরিশ্রুত পানীয় জল ও পাকা রাস্তার দাবি জানিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শেরেচন্দ্র পাড়ার জনগণ। পাশাপাশি তাদের দাবি পূরণ না হলে আসন্ন লোকসভা নির্বাচনে তারা ভোট বয়কটে করবেন বলে জানিয়েছেন গ্রামবাসী। যে অসুবিধা পড়ে, যে দীর্ঘ বছরের অসুবিধা পড়ে, জল আর রাস্তাঘাটের মধ্যে খুব অসুবিধা আছে। এই কারণে কত দূর থেকে লঙ্গার থেকে মেয়ে লোকেরা যেমন মাথা করে জল কষ্ট করে আমরা আনিয়া এত দীর্ঘ বছর আমরা চলতেছি। তখন এই সমস্যা দূর করার জন্যে আপনারা সব সরকার অনুরোধ করেছিলেন আমার শেরচন্দ্র পাড়ার তরফ থেকে মেয়ে লোক এবং সব লোকেলগুলা যদি যেমন আমাদের সুবিধা হয় তাহলে আগামীতে আমাদের ভোট দিয়া সম্পূর্ণ করবেন, জয়যুক্ত করব। না হলে আমার একটা নির্দেশ আমাদের গ্রামের লোকেরা নিয়েছিলাম, ভোট দেব না। আমাদের যেন অসুবিধা পড়েছিলেন, সামনে ২৬ তারিখে ভোট দিব না। আমাদের গ্রামের লোকেরা মনে মনে খুব দুঃখ লাগতেছে। এই কারণে না কেউ